সংগ্রামী উপস্থিতি এই পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন সাবেক ছাত্র নেতা বিশিষ্ট শিক্ষাবিদ বাংলাদেশ জামায়াত ইসলামী সদর উপজেলার সংগ্রামী সেক্রেটারি জনাব ডাক্তার মিরাজুল ইসলাম। জনাব ডাক্তার মিরাজুল ইসলাম। আজবালিয়া ইউনিয়নের উদ্যোগে আয়োজিত আজকের বিশাল কর্মী সম্মেলনের উপস্থিত রয়েছেন নোয়াখালী জেলার সংগ্রামী সেক্রেটারি জনাব জননেতা মাওলানা বুরহানুদ্দিন। উপস্থিত রয়েছেন সদর উপজেলা শাখার সংগ্রামী আমির জননেতা জনাব মাওলানা হাফিজ মঈনুদ্দিন। উপস্থিত রয়েছেন জামায়াত ইসলামী সদর উপজেলা শূরা কর্ম পরিষদ সদস্যবৃন্দ। উপস্থিত রয়েছেন সম্মানিত দায়িত্বশীল ভাইরা, সমাবেত কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মদিনায় দুরূদ এবং সালাম নিবেদন করছি। শহীদ ভাইদের সর্বোচ্চ জান্নাত কামনা করে আমি দুটি কথা বলে আমার কথা শেষ করব। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন বিগত 17 বছর ইসলামী আন্দোলনের জন্য প্রাণ খুলে কথা বলার মতো সুযোগ হয় নাই, আমরা সুযোগ পেয়েছি। এই জন্য আমাদেরকে প্রত্যেকটা অঞ্চলে দাওয়াতি কাজ করার মাধ্যম দিয়ে আমরা আমাদের সেই কাজগুলোকে 17 বছরের কাজকে আমরা ফসল নিতে হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, 17 বছরের ইতিহাস ছিল আলেম ওলামাকে নির্যাতনের ইতিহাস। 17 বছরের ইতিহাস ছিল আলেম ওলামাকে রিমান্ড দিয়ে নির্যাতন করে পাশে দিয়ে নির্মূল করার ইতিহাস। 17 বছরের ইতিহাস ছিল বেলালের লাশ কাঁচা তারে ঝুলানোর ইতিহাস। 17 বছরের ইতিহাস ছিল বিডিআর বিদ্রোহের মাধ্যমে অসংখ্য বিডিআরকে হত্যা করার ইতিহাস। 17 বছরের ইতিহাস ছিল শাপলা ছাত্র আলেম ওলামাকে রক্ত রঞ্জিত দিয়ে নারকীয় তাণ্ডব চালিয়ে মুসলমানদেরকে হত্যা করার, আলেম ওলামাকে হত্যা করার ইতিহাস। বিগত 17 বছরের ইতিহাস ছিল সাংবাদিকতা বন্ধ করে দিয়ে সাংবাদ কর্মীদেরকে নির্যাতন করে দিগন্ত টেলিভিশন, ইসলামী টেলিভিশন বন্ধ করে দেওয়ার ইতিহাস। সম্মানিত উপস্থিতি, এই যে রক্ত দিল এতজন ভাই, শাহাদাত বরণ করলো এতজন ভাই, এই রক্ত দিয়ে ক্রয় করা জমিনে বাংলাদেশে আমরা রক্ত দিয়ে আমরা ক্রয় করেছি। সুতরাং বাংলাদেশের প্রতিদিন সীমাতে আমাদেরকে ইসলামী আন্দোলনের জন্য আমাদেরকে দখল করে নিতে হবে। প্রত্যেকটি জায়গায় জায়গায় আমাদেরকে দাওয়াতি কাজ করার মাধ্যম দিয়ে এই ময়দানের প্রতিশোধ আমরা গ্রহণ করবো ইনশাআল্লাহ। আগামী দিনের সংগ্রামে, আগামী দিনের আন্দোলনে, আগামী দিনের মিছিলে, আগামী দিনের ভোটে ইসলামী আন্দোলনের সকল জনশক্তি আমরা সব জায়গা থেকে ঝাঁপিয়ে পড়ে এই ময়দানকে আমরা আবার পুনরুদ্ধার করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।